বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার জন্য। ছোট ছোট ক্যাপসিকাম ধরেছে, এটা হলো ক্যাপসিকামের গাছ। এই যে দেখো আমার মায়ের কাঠের উনুনের রান্নাঘর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি বাপের বাড়ি এসেছিলাম 1 বছর পরে, বেশ কিছুদিন হয়ে গেল। তো আমি হঠাৎ করেই চলে এসেছিলাম, যে কারণে আমার মায়ের শরীরটা খারাপ করে গেছিলো। তো আমি তোমাদের সামনে সেরকম কোনো ব্লগ আনতে পারিনি। তো ভাবলাম বাড়ি যাওয়ার তো সময় হয়ে গেছে, তো আর মাঝখানে হাতে আর একটা দিন আছে। তো ভাবলাম আজকে বাড়ির কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এলাম আজকে সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:30। আজকে আমি অনেক ভোর ভোর উঠে পড়েছিলাম, কারণ 5টা বাজার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজ সবই আমি করে নিয়েছি, যেহেতু মায়ের পায়ে লেগে গেছিলো। কারণ মা পড়ে গিয়ে মায়ের আমার পাটা ভেঙে গেছিলো, ঠিক আছে। পা বলতে মায়ের পায়ের আঙুল ভেঙে গেছে। তো যে কারণে মা চলতে পারছে, কিন্তু পায়ে তো জল টল লেগে গেলে মায়ের তো অসুবিধা হবে। তো সেই জন্য মা খুব একটা কাজ সেরকম করতে পারছে না। তো আমি যে কদিন ছিলাম, তো সে কদিন আমি মায়ের একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি। তো ঘুম থেকে উঠেই আজকে আমি বাসি কাজ সব করে নিয়েছি, মানে যেদিন থেকে আছি আমি সেদিন থেকেই করে নিচ্ছি। তো ঘর মোছা, বাসন মাজা, উঠোন ঝাঁট দেওয়া, গ্রামে তো বাসি কাজ তো অনেকই থাকে, তাই না? উঠে মারুল দেওয়া, ছড়ল দেওয়া, ঝাঁট দেওয়া, তো সবই থাকে। তো সেইগুলো সব আমি করে নিয়েছি। আর দাদা ছিল, দাদা সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। যে দাদা কাজে চলে গেছে, বাবা বাজারে গেছে। তো আজকে হলো শুক্রবার, আমাদের এখানেকার হাটবার। তো আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, মঙ্গলবার আর শুক্রবার। তো এখানে একটা আমাদের ওখানে মাঠ আছে, তো ওই মাঠের মধ্যেই সব আজকে বাজার বসবে। তো ভোর 4টে থেকে বাজার বসে গেছে। মা বাবা চলে গেছে বাজার করতে, কারণ কালকে হচ্ছে আমাদের এখানে একটা মানে পুজো আছে। ওই যেহেতু বাংলার মাসটা শেষ হয়ে যাচ্ছে, তো বাংলার মাসের শেষের দিনটা আমরা যেহেতু সংক্রান্তি বলি, তো ওই দিন আমাদের পুজো আছে। তো সেই জন্য বাবা আর মা বাজারে করতে গেছে। তো আমি তো সেরকম কোনো ব্লগ তোমাদের সামনে দিতে পারিনি। তো ভাবলাম আজকের তোমাদের পুরো ভিডিও মানে ব্লগটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যে আমি আজকে কি করছি আমার বাপের বাড়িতে, তো সবটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম কথা, আমি আজকে একটু হাট দেখতে যাব। অনেকদিন তো হাট দেখিনি, কারণ আমি তো বছরে একবার আসি। তো ভাবলাম আজকে গিয়ে একটু হাটটা দেখে আসি, আর তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে, তো হাটে যাই, গিয়ে দেখি বাবা মা কি বাজার করলো, আর আমারও একটু হাটটা দেখা হয়ে যাবে। আর তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিতে পারবো আমার গ্রামের হাট সপ্তাহে 2 দিন বসে, তো কেমন। তো চলো আমি এখন হাটে যাচ্ছি। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার জন্য। তো এখন আমি হাটের দিকে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে যেহেতু খুবই কাছে, তো আমি চলে এলাম প্রায় হাটের দিকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো হাটটাও তোমরা একটু দেখে নেবে। তো বন্ধুরা আমি চলে এলাম অনেকটাই হাটের কাছাকাছি। তো আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, মাঠটা খুব কাছেই আছে আর কি। তো আমি যাচ্ছি, চলো। বেশ ভালোই লাগে, অনেকদিন পর এসে হাট দেখতে লাগে না, বেশ ভালোই লাগে। চলো আমাদের গ্রামটাও তোমাদের দেখে নাও ভালো করে। এই যে দেখো কত লোক দেখতে পাচ্ছি, ওখানে হচ্ছে আমাদের হাট বসেছে। এদিকটা হলো আমাদের মাঠ। সকালবেলা তো এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো তোমাদের একটু হাটটা দেখিয়ে দিই।
বন্ধুরা, হাট ঘুরে আমি তো বাড়ি চলে এলাম আবার। তো মা বাবা বাজার করে নিয়ে চলে এসছে, আর বাবা মা বাজার থেকে কী কী এনেছে ওগুলো তোমাদের একটু দেখাই। তো দেখো কত বাজার করে এনেছে। এটা হলো পাট শাক, এটা হলো কাঁচা কলা, এটা হলো ঢ্যাঁড়স, ওগুলো তো সবই চেনো সবজি। দেখো আদা, পেঁয়াজ, উচ্ছে, পটল, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে এখানে নিয়েছে দেখো ফল, শসা, কলা আর আম। যেহেতু কালকে সংক্রান্তি পুজো, তো সেই জন্য কালকের জন্য এটা নিয়েছে। আর এগুলো হচ্ছে সবজি। তো কালকে আমাদের 5 রকম ভাজাভুজি করতে হবে, শাক ডাল এসব করে কালকে আমাদের খেতে হবে, নিরামিষ চলবে কালকে। তো এই যে দেখো বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসছে, আর মা মাছ কিনতে গেছে এখানে। তো কি মাছ আছে দেখি। জামাই নাই গো, জামাই না, ধরো ধরো কি কোনটা দেখ সেলফোন, মানে এটা ভালো হবে। কি আনলি কি আর এই যে এখানে দেখো পাট শাক নিয়ে এসে মা, পাট শাকটা বাছা হচ্ছে। আর ওখানে তো মা মাছ কিনলো, তেলাপিয়া মাছ কিনেছে। আর এখানে হচ্ছে পাট শাক বাছা। তো এখনো পর্যন্ত ঠিক হয়নি আজকে দুপুরে কি রান্না হবে। তো মাছ নেওয়া হয়ে গেছে, শাকটাও বাছা হচ্ছে। তো দেখা যাক আজকে আর কি কি রান্না হয়। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিছু জামা কাপড় কেচে নিলাম, কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে নিলাম। আর মা আজকে নিচে রান্নাটা বসিয়েছে। তো আমি জামা কাপড়গুলো কাচলাম, এবার চান করবো। তো আমার দাদা তো অনেক গাছ লাগাতে ভালোবাসে, তো সেই জন্য দেখো ছাদেও গাছ লাগিয়েছে। এই দেখো এখানেও দেখো অ্যালোভেরা গাছ আছে। এই দেখো অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে। প্রচণ্ড গাছ লাগাতে ভালোবাসে। ওখানে হচ্ছে লঙ্কার গাছ, লঙ্কার গাছটা শুকিয়ে যাচ্ছে। এটা কী ফুল জানিস? এটা কী ফুল জানিস? তো এখানে দেখো কত কিছু গাছ লাগিয়েছে। এটা কি গাছ? দূর থেকে এটা কি গাছ জানো? এটা কাছ থেকে দেখো গাছ। এটা হলো ক্যাপসিকাম গাছ। তো এই যে দেখো এখানে ছোট ছোট ক্যাপসিকাম ধরেছে, এই যে ছোট ছোট ক্যাপসিকাম ধরেছে। এটা হলো ক্যাপসিকামের গাছ। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ঝিঙে গাছ। ঝিঙে গাছ। আর এই যে এখানে লাগিয়েছে আরও অনেক কিছু গাছ আছে, পুঁই শাক আছে। আর এই যে দেখো এখানে তুলসী গাছ, আর এই এখানে একটা ফুল গাছ আছে। আর এই যে এই দিকটা দেখো, এই দিকটা হলো একটা মাঠ। এই দিকটা দিয়ে একটুখানি গেলেই এই যে দেখতে পাচ্ছি, এই দিকটা ওই দিকটা নদী আছে। তো ওখানে গেলে ওইদিকে নদী দেখা যাবে। তো আমি এবারে আর যাইনি, আগের বারে এসে গেছিলাম। তো ওখানে নদী আছে, নদী খুব সুন্দর। এখন নদীতে জল নেই, যেহেতু খুব রোদ্দুর, তো বেরোনো যাবে না। এবারে আমি আর বেরোইনি, তাহলে ওইদিকে মাঠটাও খুব সুন্দর, আমি তোমাদের দেখাতে পারতাম। আগেরবারে দেখিয়েছি, আগের ভিডিওতে আছে, তোমরা যদি সার্চ করে বুঝতে পারো। তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখাই আমার মা কোথায় রান্না করছে, আর আমার মায়ের রান্নাঘরটা কোথায় বা কেমন। তোমরা চলো দেখো, চলো দেখাই। আমার মায়ের রান্নাঘরটা একটু বাইরে আছে। তো এই যে দেখো আমার মায়ের কাঠের উনুনের রান্নাঘর। এই যে আমার মা এখানে রান্না করছে। কি কি রান্না করছে দেখো। এই যে মাছ ভেজে রেখেছে, মাছের ঝাল হবে। আর ওই একটা আলু কেটে রেখেছে, আলু ভাজা হবে। আর এখানে তো শাক হয়ে গেছে, আর ডাল আলু ভাতে কিছু একটা হয়ে যাবে। তো এই হলো আমার মায়ের কাঠের উনুনের রান্নাঘর। তোমরা দেখলে রান্নাঘর। তো এই যে দেখো বন্ধুরা, রান্না আমার মায়ের হয়ে গেছে, আর আমার মা এই জায়গাটা নাতা দিয়ে নিচ্ছে।
মাটি দিয়ে নেতা দিচ্ছে দেখো। উনুনে রান্না হয়ে গেছে, উনুনটা তার এভাবে বাসি ফেলে রাখতে নেই, তো সেই জন্য সাথে সাথে রান্না হয়ে গেছে আর সাথে সাথেই নাতা দিয়ে নিচ্ছে। তো চলো তোমাদের আমি মায়ের গ্যাসের উনুনে রান্না করার রান্নাঘরটা দেখাই। তো চলো, ততক্ষণে মায়ের এই জায়গাটা নেতা দেওয়া হয়ে যাবে, তো নেতা দেওয়ার পরে এই জায়গাটা দেখবো কত সুন্দর দেখতে লাগে। এই যে দেখো, এটা হলো আমার মায়ের গ্যাসের রান্না করা রান্নাঘর। এই যে এইটা হলো সিঁড়ির তলা, সিঁড়ির তলা রান্নাঘর করেছে মা। এটা দেখো, রান্না করাও কমপ্লিট আর রান্নাঘর পরিষ্কার হওয়াও কমপ্লিট। নেতা দেওয়ার পর কত সুন্দর লাগে জায়গাটা, শুধু একবার দেখো। আবার এটা কালকে রান্না হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। তো এরপর একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু রোদ্দুরটা কমলে তারপর আমি যাবো শর্ট ভিডিও বানাতে। তো আজকে আমি আমার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার চ্যানেলে এখনও তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।